এবারে দে সাইকে ভাত দে কুসুম ও কুসুম ওই দেখো ইয়েস যেই বাড়িতে আমি একটু বাজারে গেছি অমনি বলে তিতিম করতে করতে চলে গিয়েছে ও কুসুম কুসুম কোলে গেলি গেল কোলে মেয়েটা এই জন্যই মেয়ে ছেলে পেলে বয়স হলে সময়কালে বিয়ে দিতে হয় না হলে কি যন্ত্রণা আমি বুঝতে পারছি ও কুসুম নাতি তাড়াতাড়ি আয় একটু ধুল দিয়ে দে আমার দলি দলে 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 তুই আমার বান্ধবী হয় তাড়াতাড়ি তো ধুল দে খালি মাইলা খাই হট পিছনে দা পিছনে ওরা কি লে দলে দেয় না নাচবেন এদিক দিয়ে তো আইতো আমার বান্ধবীরা আছে হ্যাঁ দুই বান্ধবী আছে এখন ধুল দেখতে মাদালি হচ্ছে এই দাঁড়া আমার আব্বা মনে কুতুম কুতুম করে ডাকছে তুই আর খেলা কর আমি কালকে খেলা করবো হ্যাঁ আব্বা ডাকছে হ্যাঁ আচ্ছা তোর মাথা ঠকুন নাই গেলাম কালকে কিন্তু দেখা করবি হ্যাঁ আচ্ছা সংসার আমার ভাল না না সংসার ভিতর বলি আবার তুমি ডাকতা আমার এই সারাদিন তুই থাকিস করে আমাদের বান্ধবীকে সাথে তো ধুল খেলছিলাম ওই তো আমার বান্ধবী আছে নামিয়া তারপরে ওই যে ডান্নাতি ওরা আমার বান্ধবী তো ওরা সাথে খেলা খেতে খালি ঝোল খেললি হবে আমি তোমার বাপ তোমার মা থাকে না বাড়ি দুটো ভাত রান্না করে তোমার খাতে দিতে হয় সে হুঁশটা তোমার মাথায় হয় না সেও তাতে আবার আমি রান্না করে ভাত ফিরে দিই নাকি ঠান্ডা করে পানি দিয়ে পান্তা ভাত করে নাকি আরে বসের কথা শোনো মা আমি বুঝেছি তোমার হাতে ভাত আনা খাওয়া হবে না রে তোমার বাড়িতে দূর করার ব্যবস্থা করতে হবে তুমি বাড়ি যাও আমি যাচ্ছি আমি যাই তোমার জন্য বড় খুঁজে দিয়ে আসি তোমার পান্তা ভাত ফ্রিজে রাখাচ্ছি আব্বা তুমি না মার মতো খিটপিট খিটপিট করো আমার ভালো লাগে না বাপা এখন ভালো তোমার লাগাচ্ছি আমি বুঝেছি এই বাড়ি আর তোমার টাকা হইলো না আমি বাজারে যাচ্ছি যা পাবো তার হাতে আজকে তো তুলে দেবো এই আপদ আমি আর বাড়ি রাখতে পারছি না যা বাড়ি যা বাড়িটা আমারও পছন্দ না হলে আমি বিয়ে বসবো না বাপা এখন আব্বা হেঁটে বলে বিয়ার দাম পাই দেখায় একদম ভালো লাগে না আমার কি চেহারা খারাপ আমার কি একেবারে পাতে নিয়ে যায় না চুল ভালো ফুটবল খেলি ভালো যেখানে যাই সেখানে পড়াম পড়াম করে মালাম ধরি শক্তি পরীক্ষা করি হ্যাঁ দেশে শালার এত মেয়ে মানুষ আর আমার বাপ মা ভাই ভাগার আমার কোনো জায়গায় একটা বিয়ে দিতে পারল না সারা মানুষের মধ্যেও পারি না জাতি হ্যাঁ বয়স হয়ে গেল তারপরেও বিয়ে শাদী করলাম না আমার ছোট ছোট যারা সামনের পরে গাছ ছেলে বিলে যখন আব্বাকে ডাকে পরান্ডা থাকে কদিন হ্যাঁ এই সমস্ত চেহারা রেখে কি হবে হ্যাঁ এই সমস্ত চেহারা রেখে শালার কি হবে শালার বিয়ে যদি নাই করতে পারি এই এলাকা আমার ছেড়ে দিতে হবে তাছাড়া কেউ হেজলে বিভিন্ন ধরনের কথাবার্তা সহ্য করা যায় না আত্মহত্যা করবো আত্মহত্যা করা মহাপাপ এই শালার মানুষ বাপ ভাই কবে যে ছেলে বিয়ে দিতে পারিস নি ছেলে বিয়ের শখে জন্ম দিয়ে সবচেয়ে বড় ভুল করেছি আমি ও চাচা এদিকে এসো গো চাচা তো বিচার করো না 10 টাকা 5 টাকা আল্লাহ একটা মেয়ে দিয়েছে তা সে মানুষের বাচ্চা না তাদের কমান্ডি মানে না এত ছেলে দেখাই তার পছন্দ হয় না কদিন বাবা ও চাচা চাচা
মেয়ে ছেলে বিলেনি ওরকম করতে হয় না। আর আপনার মেয়ে আপনি যদি গালাগালি করেন তাহলে পাড়ার লোকে কি কয়, সমস্যাটা কি একটু কদিন চাচা? ও মেয়ে এই দিয়ে 101টা ছেলে দেখাইছি, একটা ছেলেও পছন্দ হয় না বাবা। তা কদিনই মেয়ে জন্ম দিছি, বিয়ে তো দিতেই হবে, পরের ঘরে তো যাওয়াই লাগবে। ও মেয়ে যদি রাজি না হয় আবার ঠিক মতো বাবু থাকে না, সবসময় দুল 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 করে বেড়ায়। চাচা এ পর্যন্ত কয়টা ছেলে দেখিয়েছো? প্রায় 101টা। মেয়ে তো মনে হয় খুব রূপসী না চাচা? মেয়ে আমার দেখতে শুনতে যেমন দেখলি তেমন ভালোই গো, আল্লাহ আমার একটা মেয়ে দিয়েছে, কিন্তু আমার তো মানুষের বাচ্চারা মনে হচ্ছে না চাচা, একটা ব্যাপার, যে মেয়ের 101টা ছেলে দেখে তবুও মেয়ে ছেলে দেখে পছন্দ করিনি, নিশ্চয় তোমার মেয়ে ভালো গো চাচা। তুমি যদি কিছু না মনে করো চাচা, আচ্ছা আমার দিকে কি আপনার ভালো লাগে? বলে তোমার তো একটা হ্যান্ডসাম ছেলে, তোমার দিকে পছন্দ হবে না কে? তুমি তো মাশাআল্লাহ ভালোই, তো বিয়ে শাদী করেছো নাকি বাবা? কি কব চাচা, দুঃখের ব্যাপার, আমার বাপ মাও 132 খানা মেয়ে আমার দেখাই আছে, কিন্তু কোন মেয়ে বাপু আমার বউ হিসেবে তারা মানাতে পারেনি। তা বাবু তোমার মেয়ের বর্ণনা আর আমার বর্ণনা যা শুনছি, আমার মনে হয় আল্লাহ এই জায়গায় মিলিয়ে দেবে। এখন চাচা তুমি যদি মিলিও, ওরে তুই তো আমার জানে বাতাস লাগাবি রে বাবা, তা তোর কোনো দেখা দেখি লাগবে না, তুই বিয়ে করবি নাকি তাই কর। হ্যাঁ চাচা করবো। হ্যাঁ, ওই মেয়ে যদি রাজি না হয় ও 14 গোষ্ঠী রাজি করবো, কিন্তু বিয়ে আমি তুমি হাঁকাই দেবো। আজকে তুমি দেবো, বাড়িতে চলে যাবা, হাঁটো আমার সাথে। চাচা তাই তো আইসো বাবা, তুই এই জায়গায় কি দাও? মেয়ে তো কোন পরিবেশে আছে না আছে বোঝই তো। ওই আমি একটু গুছাই কাছাই নিয়ে আসি, এখানে বসে আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, বসে যা। সর্বনাশ, হ্যাঁ এই ফ্যামিলির কি জ্ঞান? মেয়ের বাপের যদি এই জ্ঞান হয় তাহলে মেয়ে না কত জ্ঞান। এমনি তো আর 101টা ছেলে তো দেখেনি, রিজেক্ট করে দিয়েছে, তবে আমারও কি ওইরকম হবে? আরে না, মেয়ের বাপ যেহেতু আমার পছন্দ করে বাড়ি পর ডাইকিয়ে নিয়ে আইছে, আমার অপছন্দ করতেই পারে না। তাই দেখি ও কুসুম, মা কুসুম, কি করতো? ভাই এবা শোন, তোর আর টেনশন নেই, আমার একটু তাহলে হারে বাতাস লাগাতে পারবে না। ওই একটা ছেলে নিয়ে আইছি, দেখতে শুনতে খুব ভালো। তুমি তো কতটাই নিয়ে আইতো, আমার কেউ পছন্দ করে। পছন্দ এবার কবে রে, ওর সাথে কথা হয়েছে, তুই যাবি দেখতে হোস, এক সাথে তো বিয়ে করে নিয়ে চলে যাবে। ছেলের সামনে যেন খবরদার কোন রকম কোনো মুখ কালো দেখাবি না, হোম ফুলাবি দে, ঠিক আছে? আর তুই স্পেশাল করে কথা কবি, মানে স্টাইল স্টাইল করে কথা কবি। আচ্ছা কওয়ানে কওয়ানে। আচ্ছা, আয়, আয়, আয়। এত দেরি কে? আসছে আয় ভাই, ভাবি, হ্যাঁ চাচা, এই নাও, বসো এখানে, বসো বসো। আপনি বসেন। না তুমি বসো গো, হ্যাঁ তুমি বসো, মা তুই এই জায়গা বল, বল আমি বসবো, বসো। চাচাকে বসবো। দেখ দেখেন, আপনি আমার ভালো করে দেখেন, আপনার আব্বা আমার পছন্দ করে নিয়ে আসে, এখন আপনি পছন্দ করলে আমার আপনার 3-6 কবুল পালন হয়ে যাবে। আব্বা, এইটা মেয়ে টাটা না বড় ভাই না আব্বা, আমার ছেলে পছন্দ হয়নি। এই কি করছিস তুই? এইটাই তো ছেলে। এই এই ছেলে তো পছন্দ না মানে? না আমার পছন্দ না। কি করছিস তুই? এ তো পুরো রাজপুত্র, মোটর সাইকেল আছে। নাচ পুত্র, থব নাচ, প্রেসিডেন্ট পুত্রের মতো মনে হচ্ছে না আমার কাছে, নাচ পুত্র। মা কুসুম, একটা বার রাজি হ, আজ জীবনে তো খবর আনে, এই প্রথম একটু রাজি হ মা। এ জীবনের প্রশ্ন,
এই টুক ছাড়া আমার ভরণ পতন দিতে পারে, আমার লিপস্টিক কিনে দিতে পারে, ঠোঁট পালিশ নেল পালিশ কিনে দিতে পারে। এই, কি করছিস তুই? এইটুক ছাড়া মানে? হ্যাঁ, তোমার এ পছন্দ না, নাইজেরিয়া পছন্দ না, হংকং পছন্দ না, তোমার কি এনে দিতে হবে? চাই না। কি কয় এ মেয়ে, কি কয়? আমি আমি জীবনে কত লোকের ছাগল দিয়ে সংসার সাজিয়ে দিলাম, আমি ভরণ পোষণ দিতে পারবো না। চাচা, চাচা, এখন পর্যন্ত আমি আপনার মেয়ের মুখ দেখিনি, আর এই মেয়ে আমি তার ভরণ পোষণ দিতে পারবো না। আমার মতো একটু ছাড়া তার সাথে সংসার করতে পারবে না। আপনার মেয়ে কি এমন রূপসী আর কত শিক্ষিত আর কি দামি মেয়ে, এইটা আমি বুঝলাম না চাচা। বাবাজি, তোমার উত্তর আমি পরে দিচ্ছি। মা কুসুম, আমি কিন্তু আর সহ্য করতে পারবো না। 101টা ছেলের কাছে আমি অপমানিত হয়েছি। আজকে আমি ডাইরেক্ট এই ছেলেটা রাস্তাতে ধরে চলে আসি। ও কি দেখতে শুধু খারাপ, ও কি বডি বিকা খারাপ, ও কি মাথায় চুল নেই, নাকি পকেটে টাকা নেই? তোর বিয়ে করতে সমস্যাটা কি? এখন আব্বা একটা কথা করতি, যদি এই ছেলেটা তখন দৌড় করে বিয়ে দাও, তাহলে কিন্তু আমি আত্মহত্যা খেয়ে ফেল দেবো। ওইটা চাচা, চাচা, আপনার মেয়ে যেন কোন কলেজে পড়ে? কে? টিকটক বিশ্ববিদ্যালয়? আমার আব্বা ঠিকই আছে, আমি টিকটক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিয়েছি। টিকটক বিশ্ববিদ্যালয়? হাই হাই, কি করছো বাবা? টিকটক বিশ্ববিদ্যালয়টা ফার্স্ট টু ফার্স্ট হয়েছে। চাচা, তো আপনার মেয়ে ওই টিকটক বিশ্ববিদ্যালয়তে কি কি শিখেছে? বাবা, কি পড়াশোনা করেছে তুই দেখা আছে? স্বপ্ন দেখে আমার বন্ধু আইসা, পিয়া পিয়া বলে আমায় ডাকছে। ও, ওই বিশ্ববিদ্যালয়ের মাস্টার তো আমি ছিলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।